নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নিরামিষ পাঁঠার মাংস। নিরামিষ পাঁঠার মাংস শব্দের অর্থ আমার নিজেরও জানা নেই, তবে এটা বলতে পারি কালী পুজোর সময় মায়ের কাছে বলি দেওয়া হয়। মাংসটি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে দেখাচ্ছি। তার জন্য নিয়েছি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তাতে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, নিয়েছি 4টে এলাচ, 3টি লবঙ্গ, 4টে শুকনো লঙ্কা আর 1টি দারচিনি। এই সমস্ত মশলাগুলোকে গরম জল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 5 থেকে 6টা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি তাতে সামান্য আদা। এই সমস্ত মশলাগুলোকে কিন্তু আমরা একটি পেস্ট করে নেব। আর এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে দিয়েছি 1.5 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ মতন হলুদ, 1.5 চামচ মতন টক দই, আর দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়েছি বেশ কিছুটা নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর কম বেশি ম্যারিনেট যদি একটু থাকে তাহলে যে কোনো রান্নাই কিন্তু খুব সুস্বাদু হয়। তো দেখো, মশলাটা কিন্তু এখানে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ অনেকখানি ফুলে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করেছি। তো সমস্ত আদা, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তো কড়াতে তেল দিয়ে নিয়েছি এবং তাতে আমি এখানে 2খানা আলুর ব্যবহার করেছি। যেহেতু এখানে 400 গ্রাম মতন মাংস আছে, তো আমি অল্পই আলু দিয়েছি। তো দেখো, এখানে আলুটাকে কিন্তু আমরা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি নুন আর হলুদ সহযোগে। তো আলুটার গায়ে হালকা রং ধরে আসার পর আমরা আলুটাকে তুলে নিয়ে এবার সেই তেলের মতো আমরা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি 1টি তেজপাতা, আর দিয়েছি 1/2 চামচ সাদা জিরে, আর দিচ্ছি 1 স্পুন মতন এখানে হিং কিন্তু এই রান্নাতে মাস্ট দিতেই হবে। যেহেতু এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না, সেহেতু এখানে হিঙের ব্যবহার কিন্তু খুবই দরকার। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু মাংসটাকে এবার এই কড়াইতে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো আজকে যে মাংসটি আমি করছি এটি কিন্তু মন্দিরের থেকে আনা যায় মাংস। যেমন কালীঘাটে কিন্তু এই বলির মাংস কিনতে পাওয়া যায়, আর কেউ যদি মাকে ভোগ দেয় সেক্ষেত্রেও কিন্তু এইভাবে সম্পূর্ণ নিরামিষ উপায় কিন্তু রান্না করে মাকে দেওয়া যায়। তো দেখো, এখানে মশলাটা কষাতে কষাতে যখন জল ছেড়ে এসছে, আমি কিন্তু এই আগে থেকে বেটে রাখা ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর লঙ্কা, আদা সমস্ত কিছু কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে কিন্তু আরও 15 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম কমে রেখে এখানে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কষাতে হবে, যাহলে একদম খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে তার মধ্যে থেকে তেল ছেড়ে আসবে। আর দেখো, খুব সুন্দরভাবে কিন্তু কষেও গেছে। এরপর খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে নিতে দেখবে যে এখান থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। তারপরে কিন্তু আমরা এখানে ব্যবহার করব নিজেদের পছন্দ মতন, কতটা কে ঝোল পছন্দ করো ততটুকু পরিমাণ ঝোল এখানে দেব। ঝোলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাটনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যেহেতু আমি স্বল্প সময়ের মধ্যে আর কি মাটনটা রান্না করব, তাই জন্য কিন্তু আমি আজকে এটা প্রেশার কুকারে দিয়েই করছি। যদিও বলির মাংস বা পাঁঠার, যেটা নিরামিষ পাঁঠার মাংস রান্না করা হয়, সেটা কিন্তু কচি পাঁঠা দিয়েই রান্না করা হয়। তো অতএব ওটা কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে মাটনটাকে আলাদা প্রেশারে দিয়েছি আর আলুটাকে কড়াতে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে 5 থেকে 6টা সিটি পরে কিন্তু আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাংস আলু একসাথে কড়াতে মিশিয়ে দিয়ে তাতে দিয়েছি 1 চামচ গরম মশলা, 1/2 চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতন ঘি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে গরম গরম কিন্তু তোমরা মাকে ভোগও নিবেদন করতে পারো। আবার সম্পূর্ণ একদম নিরামিষ শব্দটি আমি বলবো না, বলতে পারো আদা রসুন ছাড়া ভোগের কালী পুজোর মাংসের রেসিপি, সেটাও বলা যেতে পারে। তো যাই হোক, তো এইভাবে আমি মাটনটাকে আজকে তৈরি করেছি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নিরামিষ উপায়ে মাটন কষা, যেটি কালী পুজোর জন্য স্পেশালি লাগে, কালী পুজোর স্পেশাল এই মাটন কষা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে। সকলে ভালো থেকো, আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।